তাফসীর গ্রন্থের মধ্যে তাফসীর ইবনে কাসির হলো গ্রহণযোগ্য, সবচেয়ে গ্রহণযোগ্য। ওটা কোরআনের হাদিস, কোরআনের আয়াতের দ্বারা এক আয়াত আর আয়াত তাফসীর হিসেবে করা হয়েছে। আর একটা হলো বিল হাদিস ওয়াল আসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোরআনের হাদিসের ব্যাখ্যায় যে বিভিন্ন বুখারী, মুসলিম এবং হাদিস, সহিহ হাদিসে যে সমস্ত হাদিসগুলো আসছে সেই হাদিসের ব্যাখ্যা এই তিন ব্যাখ্যা করছে। তাফসীর ইবনে কাসিরে একটা হাদিস আছে যে মানুষ যখন আল্লাহ তাআলার সামনে কায়েম মোবারকে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ তাআলা এই জবাব যে কি বলে যে মাজ্জাদানি রব্বুনা আবদি, যে আমার যে বান্দা আছে, যে হামিদানি আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমান রহিম যখন বলে ওই সময় বলে মাজ্জাদানি রব্বুনা আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে যে আমার হে বিচার দিনের মালিক, ওই সময় আল্লাহ তাআলা বলেন যে সে আমার প্রশংসা স্তুতি গাইতেছে। এরপরে তখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি আপনারই ইবাদত করি, তো ওই সময় আর আপনার কাছে প্রার্থনা চাই। ওই সময় আল্লাহ তাআলা বলে আব্দি মা সাল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। সুবহানাল্লাহ। এজন্য এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তাফসীর জালালাইনের মধ্যে 19টা নাম আছে। তো এর মধ্যে একটা হলো সূরাতুল মাসআলা, চাওয়ার দোয়া, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে এই পদ্ধতিগত শিক্ষা এর মধ্যে আছে। তো যেটা বলতেছিলাম যে আসমানি কিতাব যে 104টা, 103টার মধ্যে যা আছে সমস্ত সমষ্টিগতভাবে মৌলিকভাবে কোরআনে তা আছে। সুবহানাল্লাহ। এই কারণে অন্যান্য আসমানি কিতাবগুলো এখন বিকৃত, সেগুলোর পরিমাণ আনতে হবে যে এগুলো কোরআনে হাদিসে বর্ণিত আছে যে রাসূলদের উপরে নাযিল হয়েছিল এ পর্যন্ত, কিন্তু সেই বিধানগুলো এখন রহিত। কেউ যদি এসে বলে যে এটা বাইবেলে আছে, এটা ইনজিলে আছে, এটা তাওরাতে আছে, ওইটা মানতে হবে, সেটা পান। যেরকম আমরা দরকার দেখি যে একটা সরকার থাকে, ওই সরকার গভর্নমেন্ট একটা মেয়াদ থাকে, ওই মেয়াদ উত্তীর্ণ হলে তার হুকুম আর চলে না। বর্তমান দেখেন একটা সরকার ছিল, সে সরকারের হুকুম এখন চলে না। এরকমই নবী রাসূলদের ধারা যেটা, যে এক নবী আসার পরে আরেক নবী আসলে আগের নবীর যে দ্বীনের শরীয়ত ছিল সেটা রহিত হয়ে যাবে। ঠিক তদ্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনে ইসলামের প্রসার করেছেন, ঈসা নবী হযরত আদম আসলাম থেকে যত নবী রাসূল ছিল তাদের বিধিবিধান, তাদের দ্বীন ধর্ম রহিত হয়ে গেছে, সেগুলো আর আমাদের জন্য পালন নেই। তবে হ্যাঁ, সেইগুলো যে নবী ইব্রাহিম তিনি খতনা করছেন, এই জন্য আমাদের রাসূলও অনুমোদন দিয়েছেন, সেটা আসবে না, সেটা মানতে হবে। কেউ যদি বলে এই তো আমার কাছে ইনজিল আছে, তাওরাত আছে, এই বিধান মানতে হবে, কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলে আমরা লাগার সাথে বলার কাজে সেটা আমাদের মানা হবে। ওই সমস্ত বিষয়গুলো কোরআনে আছে, আর কোরআনে যা কিছু আছে সব সূরা ফাতিহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। কিভাবে আছে? ইসলামের মৌলিক বিষয় তিনটা, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহকে আল্লাহতে বিশ্বাস করা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারোর প্রতি মুহতাজ না, যে কোনো কাজ সে করতে পারে, কারো হুকুমের, কারো অনুমতির প্রয়োজন পড়ে না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এই বিশ্বাসকে বলা হয় তাওহীদ। এই তাওহীদের বিষয়টা এখানে স্পষ্ট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন যিনি, সমস্ত প্রশংসা লিল্লাহি, কার জন্য হবে? আল্লাহর জন্য। এজন্য এখানে আমাদের তাওহীদের আলোচনা এসেছে। আর রহমান আর রহিম, যে দয়ালু, অতি দয়ালু এবং যে মেহেরবান, তো এই দয়ালু মেহেরবান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআনে আছে, হে নবী তোমাকে যে রিসালাত দিয়ে পাঠাইলাম, নবী হিসেবে পাঠাইলাম, এটা মূলত রহমত স্বরূপ। এই রহমত হিসেবে আর রহমান আর রহিম এর দ্বারা রিসালাত বোঝাইছে। নবী রাসূলদের আল্লাহ তাআলা বলেছিলেন কোরআনে, ইহবিতু মিনহা জামিআন, ইবলিস শয়তানকে আদমকে পাঠাইলেন দুনো গ্রুপে, দাও
তোমরা দুর্গরূপী দুনিয়া থেকে আর জান্নাত নামক নিয়ামতের জায়গা থেকে তোমরা অন্য জায়গায় দুনিয়াতে চলে যাও। তবে মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন যে হতাশ হইও না, যে আমার তাবিয়া হুদায়া, কেউ যদি আমার হেদায়াত, আমার পক্ষ থেকে দুই ধরনের গাইডলাইন থাকে। হেদায়াত, সে হেদায়াতের সিরাত একটা রিজাল, রিজাল আল্লাহ ব্যক্তির মাধ্যমে, আর একটা হলো কিতাবুল্লাহ, কিতাবের মাধ্যমে। যুগ যুগ ধরে আমি বিভিন্ন কিতাব পাঠাবো, সেই কিতাব হলো গাইডলাইন। সেই আসমানি কিতাবের গাইডে তোমরা চলবা, তাহলে তোমাদের জীবন কামিয়াব হবে। আর একটা হলো যুগ যুগ যে নবী রাসূল পাবা, তাদের গাইডলাইন মানুষের মাধ্যমে, তাদের বর্তমানে নায়েবে রাসূল যারা আছে তাদের মাধ্যমে আমি যুগ যুগ ধরে হেদায়েতের বাণী পাঠাবো। তো আর রহমান আর রহিম দ্বারা রিসালাত বলাইছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, পরকাল স্পষ্ট। তাহলে এখানে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা বিষয় এই কোরআনে সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এজন্য যুগ যুগ ধরে এই সূরা ফাতিহার বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে আসছে। আমাদের বাংলাদেশেও একটা কবিতা আমরা আগে স্কুলে পড়তাম, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। স্বামী অর্থ হলো মালিক, বা দুইটা অর্থ, একটা হলো স্বামী স্ত্রী এই অর্থ হয়, আর একটা অর্থ হলো পুরা বিশ্ব যিনি কর্তা, কর্তা স্বামী হয় অর্থে পরিবারের কর্তা। তো বিচার দিনে স্বামী মূলত সূরা ফাতিহার কথায় বলা হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো ভালো কাজ, যে কোনো প্রশংসামূলক কাজ সব এর প্রাপ্য হলো আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। কারণ কি বলতে পারেন যে আমি একটা ভালো কাজ করলাম, এটার কৃতিত্ব মহত্ব তো আমি পাওয়া দরকার। তো আপনাকে কে পাবেন? আপনাকে তো আল্লাহই বানাইছে। এই জন্য মৌলিকভাবে আল্লাহ তাআলাই এর হকদার। এই জন্য আল্লাহ তাআলা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে বিশ্ব জগতের পালনকর্তা। তো আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকা না'বুদু, আমরা আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। এটাই আমাদের মৌলিকভাবে শিক্ষা। তো এক কবি বলেছে पता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। पता हमको तेरी राह पर किस तरफ है, হে আল্লাহ আমাদেরকে বলে দেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এটা তর্জমার কি উর্দুতে কবিতা আকারে বলছে যে আমাদেরকে বলে দেন কোন রাস্তায় চললে, কোন পথ, কোন মতে চললে আমরা সেই জান্নাতে, আমাদের আদম ইসলামের, আমাদের প্রত্যেক বাড়ি, যে বাড়িটা মূলত আমরাই বসবাস করছিলাম, আদম ইসলামের ছিলাম মধ্যে আমাদের এই ছিলাম আমরা, রূহ, সমস্ত রূহের জগতে আমরা সবাই ছিলাম। তো ওই জান্নাতে আবার কিভাবে যেতে পারবো সেই পথটা আমাদেরকে বলে দেন। তেরি রাহ ভাই, তেরি রাহ পথ চলা খুদায়া। তো বলতেছে বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ মানুষ আমাকে অনেক বড় বলে, অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা, অনেক প্রশংসা করুক, এটা আমার দরকার নয়, এটা আমার কাম্য নয়। গোলাম আপনা বানা হামকো খুদায়া, আল্লাহ তোমার একনিষ্ঠ গোলাম হয়। যে গোলাম কি কোনো মালিকানা নাই, কোনো চিন্তা নাই, সে কাজ গরু রাখালি করতে দিছে গোলামকে, তো সে গরু রাখতেছে, তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, খাওয়াবো কে? মনিবে খাওয়াবো। বিয়ে শাদীর প্রয়োজন, বিয়ে শাদী কি করবো? কে করে দিব? সে মনিবে করাবো, টেনশন নাই। আগে এখন বলছি না কষ্ট, আগে ছিল চাকরানি ছিল, এখন চাকরি হয়েছে। চাকরি হয়ে এক ধরনের সেই শব্দ থেকে মানে কি হয়েছে, এটাও মূলত আগে যে কার মতো কলকারখানায় যেরকম মানুষকে অনেক জুলুম করে এরকম ভাবে পেশা দিয়ে কাজ করানো হয়, আগে এরকম কথা ছিল, রাখালির কথা। তো আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা কিভাবে চাইবা, আল্লাহ কাছে চাইতে হচ্ছে আমরা শিখিয়ে দিচ্ছে। এই জন্য এই সূরার নাম সূরাতুল মাসাল, সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া, সূরাতুল কাফিয়া। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছেই চাই, তোমার কাছেই সাহায্য চাই, আর তোমারও ইবাদত করি। যে কোনো কাজ,
যে কোনো জিনিস আল্লাহর কাছেই চাইতে হবে, এটা আমাদের নবীর শিক্ষা। হাদিস আছে হাত্তা টানা বলা, যে এমনকি জুতার ফিতা ছিঁড়তো, সাথে সাথে সাহাবাইরা বলতো আল্লাহ আমার জুতা তো ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটার ব্যবস্থা করে। কিন্তু আমাদের চিন্তাধারা ওই দিকে যায় না, প্রথমে অন্যদিকে যায় না। এটা এলো খাঁটি মুমিনের পরিচালনা, সব জিনিসে আল্লাহর দিকে নির্ভর করবে। আল্লাহ তাআলাই সব কিছু করনেওয়ালা, আল্লাহ তাআলাই সব মাননেওয়ালা। যারা নিরাশ হয়ে যায় আল্লাহ থেকে, তারা বলতে থাকে, কবি বলতেছেন যে বলে যে লামাকা পর ঘর বানায়া ইয়ারে নে, দরবে দরবে আয়া আমকো ইয়ারে নে। আমার মাওলা বন্ধু দোস্ত এমন জায়গায় ঘর বাড়ি বানাইছে যেখানে আর কারো বাড়ি নেই, আসমানে ঘর বানিয়ে রাখছে, সেখানে যাওয়ার কোনো পদ্ধতি নেই। যে একটা বন্ধু থেকে একটা আবদার, একটা জিনিস যে আনবো, একটা বললাম তো মানলো না, না মরলে তারা এরকম ভাবে দৌড়িয়া দৌড়িয়া হইলে ওটা হাত ধরলাম না, পা ধরলাম, একটা হইলে চাই না নিতে পারে। তো এই বন্ধু এমন লামাকা পর ঘর বানায়া ইয়ারে নে, দরবে দর ফেরায় হামকো ইয়ারে নে। এখন এই ঘরে যাইতেছি, ওই দরবারে যাইতেছি, এখানে যাইতেছি, ওখানে যে হতাশের মধ্যে আছে, কোথাও আমার কি নাই পেরেশানি, দুনিয়া নিয়ে পেরেশানি। হ্যাঁ, কেউ হতাশা, চাকরি নেয়, বাকরি নেয়, কি করবো, কি খাবো, কি পড়বো। তো আল্লাহ তাআলা বলতেছে এত হতাশা হইও না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলাম যখন তার কোনো টেনশন নাই, ঈদ আসতেছে, তেহারাইতেছে, সে জামা দুইটা লোক একটা লুঙ্গি গামছা দিবে, সেটা চিন্তা তার নাই, মনিবের চিন্তা আছে। ঈদ আসলে সে লুঙ্গি গামছা নয়া গামছা নয়া লুঙ্গি নিয়ে ওই মনিব জায়গায় বলবে ঈদ আছে, এই যে তোমার এই জামা গিফট। তো আমরা যদি খাটিয়ে আল্লাহ ওয়ালা আল্লাহর বান্দা গোলাম হইতে পারি, তাহলে অবশ্যই আর টেনশন নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে আরো জায়গায় বলেছেন যে নাহনু নারযুকুক যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আমি তুমি নিজেও নামাজ পড়ো, তোমার পরিবার পরিজনকেও নামাজের আদেশ দাও। আমি তোমার কাছে কোন ট্যাক্স টাকা চাইতেছি, নাহনু নারযুকুক, আমি তো তোমাকে খাওয়াবো। সুবহানাল্লাহ। এই রিজিক আর রিজক মাকসুম, আজকে দিশেহারা মানুষ, রিজিক আমার খাওয়ার বলবো, আমার কি হবে না হবে, এরকম নির্ধারিত জিনিস আমার কি আছে না আছে 1000 বছর আগেই লেখা আছে, তারপরে আমরা পেরেশান। শয়তানে লাগিয়ে দেয়, ওয়াসওয়াসা দেয় যে হাই তুই কি খাবি, কি করবি, তোমার কি হবে না হবে, এগুলো তো সব আছে। আপনি বলেন যে নামাজের দোকানে নামাজে গেলে দোকানে বেচা কিনা কম হইব, যাই না, এখন শাটার বন্ধ করো না, তুমি এই কাজ করো না, এটা করো, অফিসে গেলে অফিসারে এই করবো সেগুলো মালিক পক্ষ তোমার বেতন আটকে দিব, বোনাস কেটে দিব, এই সেই কত অসুস্থতা শয়তানে দেখায়। তো আল্লাহ তাআলা বলতেছেন এই শয়তানের ধোঁকা ছেড়ে কেউ যদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হ্যাঁ আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করে, তাহলে ওই আব্দি মা সাআলা, হাদিসের কথা হলো আমার বান্দা আমাকে যা চায় আমি তাই দিই। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সিরাতে মুস্তাকিম যেটা আছে সহজ সরল পথ, সেই রাস্তাটা দেখা, সেটা ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দেওয়া হয়েছে। তো মুনআম আলাইহিম, নিয়ামত প্রাপ্ত কারা, এটাই আল্লাহ তাআলা কোরআনে আরো আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। চার শ্রেণীর লোক হলো বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। চারটা ধরনের লোক, চার শ্রেণীর লোক, তারাও যাবে, এবং কেউ যদি তাদের ফলো করে তারাও ইনশাআল্লাহ মুনআম আলাইহিম নিয়ামত প্রাপ্ত জান্নাতি গ্রুপ। এদের মধ্যে মিনান নাবী, এক নম্বর হলো নবী রাসূল যারা আছে। তো নবী রাসূল আমি আর আপনি মেহনত করে পাবো না, এই নবী রাসূল আল্লাহ প্রদত্ত, তাহলে এটা বাদ গেল। এটা আমি আর আপনি চেষ্টা করলেও এই আমলের মধ্যে উপনীত হইতে পারবো। সর্বোচ্চ নায়েবে রাসূল, নায়েবে নবী হিসেবে আলেম, বড় মুফতি, মুহাদ্দিস হইতে পারবো। তো এটা চেষ্টা করবো আমাদের ছেলে মেয়ে নাতি করতে, আলেম নায়েবে আলেম